يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দেন, জাকারিয়া সন্তান চাইছো, এমন সন্তান দিছি যার নাম হলো ইয়াহইয়া। এমন একজন সন্তান, এই নামে পৃথিবীতে এর আগে কোনো মানুষের নামকরণ করা হয় নাই। এই ইয়াহইয়ার বৈশিষ্ট্য, আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা দিতেছেন। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নরম মনের মানুষ বানাইয়া দিতেন। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছোট থাকতেই তাওরাত কিতাবের জ্ঞান দিয়েছেন। কিতাবের জ্ঞান দিয়া এবার আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে হুকুম করেন, হে ইয়াহইয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আল্লাহ তাআলা আমি তোমাকে আমার পক্ষ থেকে যে জ্ঞান দিয়েছি এই জ্ঞানটাকে তুমি শক্তভাবে আঁকড়ে ধরো, এই জ্ঞানের হেফাজত তুমি করো। আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দেয়, ও জাকারিয়া এমন একজন সন্তান তোমারে আমি দিয়েছি যে সন্তান দুনিয়ার অন্যান্য সাধারণ সন্তানের মতো নয়। এই সন্তানের মধ্যে আমি এমন বৈশিষ্ট্য দিয়েছি, এই সন্তান কোনোদিন বাবা মায়ের সাথে কঠোরপন্থী আচরণ করে না। বাবা মায়ের ব্যাপারে সন্তান সবসময় নরম আচরণ, ভদ্র আচরণ বজায় রাখে। আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আরো সুসংবাদ দেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠাইছেন, তিনি যখন নিজের মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালামের উপর তখনও রহমত নাযিল করছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলা তখনও ইয়াহইয়া আলাইহিস সালামের উপর রহমত নাযিল করবেন। ইয়াহইয়া আলাইহিস সালাম যখন হাসরের ময়দানে আবার উঠবেন, আল্লাহ যখন তাকে আবার উঠাবেন, আল্লাহ পাক বলেন তখনও ইয়াহইয়ার উপর আমি রহমত অবতীর্ণ করব। আল্লাহ পাক এমন এক রহমতওয়ালা বান্দা, এমন এক রহমতওয়ালা ছেলে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দিলেন। মানুষের কোনো সাধ্য নাই সে আল্লাহ তাআলা নির্ধারিত সময়ের বাইরেও সে কিছুক্ষণ বেঁচে থাকবে, এই সাধ্য পৃথিবীর কোনো মানুষের নাই। কত বড় বড় রাজা বাদশা ছিল, কত বড় বড় ধনী মানুষ ছিল, সম্পদওয়ালা ছিল, কোন মানুষ নিজের ইচ্ছা মতো নিজের হায়াতকে টিকায় রাখতে পারে না। সময় হয়েছে, সবাই চলে গেছে। পৃথিবীতে বহু ধনী মানুষ আছে যে মানুষগুলো টাকা পয়সা সম্পদে তাদের অনুসারী কোনো চাকর চাকরানির কোনো অভাব নাই, কিন্তু ঘরের একটা সন্তান তার নেই। চাকর আছে বহু, একবার যদি ঘোষণা দেওয়া হয় ভাবকির মোড়ে আজকে সন্ধ্যাবেলা থাকতে হবে, এক ঘোষণাতে হাজার হাজার মানুষ জমায়েত হবে, কিন্তু নিজের ঘরে একটা সন্তান নাই। কারণ সন্তান আনা, কারো ঘরে সন্তান ধারণ করা এটা মানুষের ইচ্ছাধীন না, এটা আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ যারা চান তাকে একটা সন্তান দেন, আল্লাহ যাকে চান তাকে বহু সন্তান দেন। আল্লাহ চাইলে শুধু কন্যা দেন, শুধু মেয়ে দেন। আল্লাহ চাইলে শুধু ছেলে দেন, চাইলে আবার কাউকে ছেলে মেয়ে দুইটাই দেন। আল্লাহ চাইলে কাউকে কোনোটাই দেন না। যে আয়াতটাকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই কথাই তুলে ধরতেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের বাবা হযরত ইমরান আলাইহিস সালাম একজন বুজুর্গ মানুষ, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরা আলে ইমরান নামে। এত বড় সম্মানী মানুষ, তাদের ঘরে কোনো সন্তান নাই। তারা এক পর্যায়ে আল্লাহর কাছে মানত করলো, আল্লাহ আপনি যদি আমাদেরকে একজন সন্তান দেন, তাইলে আমরা আমাদের সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করলেন, একজন সন্তান দিলেন যার নাম হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম।
যেহেতু মান্যত ছিল, মান্যত অনুযায়ী হযরত মরিয়ম আলাইহিস সালামকে তারা বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করবে। মরিয়ম আলাইহিস সালাম মায়ের পেটে যখন ছিল, পৃথিবীতে আসার আগে তার বাবা হযরত ইমরান আলাইহিস সালাম পৃথিবীতে বিদায় নেন, ইন্তেকাল করেন। এখন মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, এই ছোট্ট শিশুর লালন পালনের দায়িত্ব কে নেবে, তার অভিভাবক কে হবে, এটা নির্ধারণ করতে পারতেছিল না, মতবিরোধ হয়েছিল। এক পর্যায়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের খালু, তার নেতৃত্বে একটা লটারি ব্যবস্থা হইল। ওই সময় মানুষ লটারি দিয়ে কাজকর্ম করত। লটারি হইল যে মরিয়ম আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব কে নেবে, কে হবে মরিয়মের অভিভাবক। এজন্য তারা লটারি দিল। লটারি দেওয়া হচ্ছে যে সমস্ত কলমগুলো দিয়া তাওরাত কিতাব লিপিবদ্ধ করা হইত, এই কলম দিয়া তারা লটারি দিচ্ছে। ওই জামানার লটারি সিস্টেম ছিল যে মানুষগুলো তাওরাতের কিতাব লিখত কলম দিয়া, এই কলমগুলো দিয়া তারা লটারি দিচ্ছে। লটারি সিস্টেম হইল পানির মধ্যে ফালানো হবে, স্রোতের সাথে যে কলমগুলো ভেসে যাবে এই কলমগুলো পরাজয় হয়েছে, আর যে কলমটা স্রোতের বিপরীতে উপর দিকে যাইতে থাকবে সেই কলম যার হবে সেই বিজয়ী হয়েছে। সেই হযরত মরিয়ম আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব নেবেন, অভিভাবক হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই লটারির মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বিজয় করে দিলেন। জাকারিয়া আলাইহিস সালামের কলমটা স্রোতের বিপরীতে চলে গেল। হযরত জাকারিয়া আলাইহিস সালামের লালন পালনের দায়িত্বে হযরত মরিয়ম আলাইহিস সালাম চলে আসলেন। মরিয়ম আলাইহিস সালামকে যখন বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করা হয়েছে, মরিয়ম আলাইহিস সালাম সেখানে যাইতেন নিয়মিত। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের খোঁজ খবর নিতেন, কিন্তু যখনই যাইতেন তখনই দেখতেন মরিয়ম আলাইহিস সালামের কাছে নতুন নতুন ফল আছে, এমন ফল যে ফলের সিজন এখন নাই। আমাদের প্রত্যেক ফলের একটা সিজন আছে না নাই, কি বলেন? আম হবে একটা নির্ধারিত সিজনে হয়, এখন আর সামনে বড়ের সিজন আসতেছে, আঙ্গুরের সিজন আছে, এগুলো নির্ধারিত একটা সিজনে হয়। কিন্তু হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে যে ফলগুলো থাকতো, এমন এমন ফল থাকতো যে ফলের সিজন এখন নাই। মরিয়ম আলাইহিস সালামকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মরিয়ম এই ফলগুলো তুমি কোথায় থেকে পাইলা? জাকারিয়া আলাইহিস সালাম উত্তর দিলেন, মরিয়ম আলাইহিস সালাম উত্তর দিলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়মকে জিজ্ঞাসা করলেন, মরিয়ম তোমার কাছে আমি এমন এমন খাদ্য দেখতেছি, এমন এমন ফল দেখতেছি যে ফলগুলো সিজন এখন নাই, এই ফলগুলো তুমি কোথায় থেকে পাইলা, তোমার কাছে কে দিয়ে গেল? হযরত মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম বলেন, ও খালুজান, আমার কাছে আপনি যে ফলগুলো দেখতে পাইতেছেন এই ফলগুলো আমাকে আমার আল্লাহ দিয়েছেন। ফল কে দিয়েছে? আল্লাহ। বলেন না, সিজন ছাড়া ফল কে দেন? এই ক্ষমতা আল্লাহ আছে নাই? মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, খালুজান আমার এই ফলগুলো আমাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলার তরফ থেকে আমাকে এই ফলগুলো দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামের ঘরে সন্তান নাই। এবার জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি তো সন্তান ছাড়া আমার ঘরে কোনো সন্তান নাই, আল্লাহ তাআলা আমাকে নবুয়তের যে দায়িত্ব দিয়েছেন, এই মহান দায়িত্ব আমার ইন্তেকালের পর আমার পরবর্তীতে যিনি আমার উত্তরাধিকারী হবে এমন একজন যোগ্য মানুষ আমার বংশে প্রয়োজন। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের এই ফলগুলো দেখে তিনি আল্লাহ তাআলার কাছে তখন দোয়া করলেন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়াকে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে ধরেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি শুনে রাখুন,
যখন আপনি ছিলেন না এমন সময়ের ঘটনা আমি আপনাকে বর্ণনা করছি। আল্লাহ তাআলা নবীকে জানাইয়া দেন, নবী হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة। নবী জাকারিয়া আলাইহিস সালামের ঘরে কোনো সন্তান ছিল না। জাকারিয়া আলাইহিস সালাম বড় পেরেশানির মধ্যে ছিলেন। জাকারিয়ার ইন্তেকালের পর নবুয়তের দায়িত্ব কার হাতে অর্পণ হবে? জাকারিয়ার কয়েকজন ভাই বোনেরা আছে, চাচাতো ভাইরা আছে, তারা জাকারিয়া আলাইহিস সালামের এই মহান দায়িত্ব পালন করবে। কতটুকু করতে পারবে ব্যাপারে তিনি আশঙ্কা বোধ করতেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة। আল্লাহ আপনি আমাকে একজন পবিত্র সন্তান দিন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। বলেন না আল্লাহর কাছে দোয়া করতে, এবার আল্লাহর দোয়া শুনে না শুনে না? আওয়াজ দিয়ে কোন আল্লাহ শুনে না শুনে না? আল্লাহ পাক সূরা মারইয়ামের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার কথাগুলো উল্লেখ করে বলতেছেন যে জাকারিয়া তখন আমার কাছে নীরবে নীরবে দোয়া করতে লাগলো। জাকারিয়া দোয়া করলো, ইন্নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নীরবে নীরবে আল্লাহর কাছে দোয়া করেন। জাকারিয়া পয়গম্বর সারাদিন নবুয়তের দায়িত্ব পালন করে রাতের বেলায় তার সাহাবারা তার থেকে বিদায় নিয়ে যখন চলে যায়, জাকারিয়া আলাইহিস সালাম নীরবে নীরবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একজন সন্তান দে। জাকারিয়া আলাইহিস সালাম নীরবে দোয়া করে আল্লাহ তাআলা এই কথা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করতেছেন। আল্লাহ বলেন, ইন্নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। জাকারিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার উপরে নবুয়তের এই দায়িত্ব পালন করবে এমন কোন মানুষ আমি দেখি না। আমার কয়েকজন চাচাতো ভাইয়েরা আছে, এদের জ্ঞান ও বুদ্ধি, এদের বিচক্ষণতা এতটাও বিস্তার না, এতটাও বেশি না যে তারা নবুয়তের এই দায়িত্বকে পুরোপুরিভাবে আঞ্জাম দিতে সক্ষম হবে। কাজে আল্লাহ আপনি আমার জন্য একজন উত্তম উত্তরাধিকারী ব্যবস্থা করিয়া দিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, নিজের দুর্বলতা আল্লাহর সামনে পেশ করলেন। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার তো বয়স হয়ে গেছে, এমন বয়স হয়েছে যে আমার হাড্ডি পর্যন্ত দুর্বল হয়ে গেছে। আমার স্ত্রী বন্ধা স্ত্রী, সে তো সন্তান ধারণের ক্ষমতাও তো তার নাই। এমন তো অবস্থায় আপনি আমাকে একজন উত্তম উত্তরাধিকারীর ব্যবস্থা করিয়া দিন আপনার পক্ষ থেকে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা হযরত জাকারিয়াকে সুসংবাদ দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। ও জাকারিয়া সুসংবাদ গ্রহণ করো, একজন পুত্র সন্তানের সুসংবাদ। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। এমন পুত্র সংবাদ, এমন পুত্র সন্তান। আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে পুত্র সন্তানের সুসংবাদ দেন। এমন পুত্র সন্তান যার নাম হবে ইয়াহইয়া, যার নাম হবে ইয়াহইয়া। আর ইতিপূর্বে আল্লাহ তাআলা বলেন, এই নামে আমি কারো নামকরণ করি নাই। এমন একজন সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন সন্তানের সুসংবাদ পাইলেন, এবার পায়া তিনি আল্লাহ তাআলার কাছে নিজের
এই অসহায়ত্বের কথা এমন ভাবে বর্ণনা করতেছেন, আশ্চর্য হয়ে আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, আপনি আমাকে সন্তান দিবেন, তো সন্তান আপনি আমাকে কেমনে দিবেন? আল্লাহর কাছে বলে আল্লাহ সন্তান দিবেন, কেমনে দিবেন? জাকারিয়া আলাইহিস সালামের কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেন। قال رب أنى يكون لي غلام قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে এবার বলে, আল্লাহ, সন্তান তো আপনার কাছে চাইলাম, এমন এক অবস্থার মধ্যে দিয়ে আপনার কাছে সন্তান চাইছি যে আমার বয়স হয়ে গেছে, এমন বয়স হয়েছে, বয়সের কারণে আমার হাড্ডি পর্যন্ত দুর্বল হয়ে গেছে, আমি বার্ধক্যে এতটা পর্যায়ে পৌঁছে গেছি। অন্যদিকে আমার স্ত্রী একজন বন্দা নারী, দুনিয়াতে স্বাভাবিক মানুষ যারা বন্দা নারী হয় না, বন্দা নারী বলা হয় যে স্ত্রী কোনোদিনও সন্তান ধারণের ক্ষমতা রাখে না। এরকম মহিলা আপনাদের এলাকায় নাই? অনেক মানুষ আছে, একটা সন্তান হয় না, সন্তান হওয়ার জন্য বিভিন্ন সময় দরবারে দেয়া, পীরদের দরবারে দেয়া সুতা বেঁধে রেখে আসে, তালা দিয়া রেখে আসে, এরপরে দেয়া গরু মান্নত করে, মোট মান্নত করে বাবার দরবারে। নাউযুবিল্লাহ। কোন বাবার কি ক্ষমতা আছে মানুষকে সন্তান দিয়া দেয়? হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, এমন এক অবস্থার মাঝে আপনার কাছে সন্তান চাইছি যে আমার দুর্বলতা এমন পর্যায়ে পৌঁছেছে, আমার হাড্ডি পর্যন্ত দুর্বল হয়ে গেছে। আল্লাহ, এমন এক অবস্থার মধ্যে আমি আপনার কাছে সন্তান চাইছি যে আমার স্ত্রী বন্দা, সে শুরু থেকেই বন্দা ছিল। স্বাভাবিক মহিলা যখন যৌবনকালে থাকে, যুবতী অবস্থায় সন্তান ধারণের ক্ষমতা থাকে, এমন মহিলা যখন বৃদ্ধা হয়ে যায়, সন্তান ধারণের ক্ষমতা হারায় ফেলায়। আর আমার স্ত্রী তো শুরু থেকেই সে বন্দা ছিল, যৌবন কালেও সে কোনো সন্তান ধারণ করার ক্ষমতা তার ছিল না। বৃদ্ধ বয়স এসে সে আবার কেমনে সন্তান ধারণ করবে? এজন্য জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার আশ্চর্য হয়ে এমন কথা বলতেছিলেন, قال رب أنى يكون لي غلام। আল্লাহ, আপনি আমাকে কেমনে সন্তানের বাবা বানাবেন? আপনি যে আমাকে ইয়াহইয়া নামে একজন সন্তানের সুসংবাদ দিলেন, কেমনে বানাবেন? বলেন না, জাকারিয়া আলাইহিস সালাম একজন পয়গম্বর, আল্লাহ যে তাকে সন্তান দিবেন, দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, এই ব্যাপারে তার কোনো সন্দেহ আছে? ঈমান পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি মজবুত ঈমান ছিল হযরত পয়গম্বরদের, হযরত আম্বিয়া আলাইহিস সালামদের। জাকারিয়া আলাইহিস সালাম এতটাই খুশি হয়েছেন সন্তানের সুসংবাদ পাইয়া, সে আশ্চর্য হয়ে আল্লাহকে জিজ্ঞেস করতেছে তাআজ্জুবের সুরে, যে আল্লাহ, আপনি সন্তান আমারে কেমনে দিবেন? আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে বলতেছেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন। হে পয়গম্বর জাকারিয়া, সন্তান আমি তোমাকে এমনিই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সন্তান তোমাকে আমি এমনিই দিব। তুমি আশ্চর্য হইছো, তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে, তোমার স্ত্রী বন্দা ছিল আগে থেকে, এই কঠিন মুহূর্তে আমি সন্তান তোমাকে কেমনে দিব? আল্লাহ বলেন, তোমাকে আমি সন্তান এমনিই দিব। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্মরণ করায় দিতেছেন, জাকারিয়া, তোমাকে আমি সন্তান দিব, এজন্য তুমি আশ্চর্য হইতেছো, তুমি বড় তাজ্জুব হয়ে গেছো। আরে তুমি একটু স্মরণ করে দেখো না, এর আগে তো আমি তোমাকে এমন ভাবে সৃষ্টি করছি, قال ربك هو علي هين وقد خلقتك من قبل شيئا। হে জাকারিয়া, একটা সময় এমন ছিল যখন তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোমাকে এমন অস্তিত্বহীনতা অবস্থা থেকে অস্তিত্ব দিয়েছি যে আল্লাহ তোমাকে এমন অস্তিত্ব দিতে পারেন, এই আল্লাহ কি একজন নারীর গর্ভে সন্তান দিতে পারেন না? আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিলেন। এবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, সন্তান তো দিবে, তাইলে আপনি আমার একটা নিশানা বলে দেন, একটা আলামত বলে দেন, যে আলামত দেখলে আমি বুঝবো যে আপনি আমার গর্ভে সন্তান দিয়েছেন।
কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, স্ত্রী যখন সন্তান ধারণ করে, এখন না আমাদের জামানায় আলতা করা হয়, এজন্য আমরা বুঝতে পারি। শুরুতে মানুষ কি জানে? কোনো মানুষ তো জানে না। আল্লাহ তাআলার কাছে জাকারিয়া আলাইহিস সালাম দরখাস্ত জানাইলেন, আল্লাহ যখন সন্তান আপনি আমার দিবেন, এমন একটা আলামত আমাকে দিয়া দিন, যে আলামত আমি বুঝতে পারবো যে এখন আমার স্ত্রী সন্তান ধারণ করছে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে আলামত চাইল। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে আলামত দিতেছেন। قال رب اجعل لي آية قال آية لك ألا تكلم الناس ثلاث ليال سويا। জাকারিয়া, তুমি আলামত চাও, আলামত। তুমি কেমনে বুঝবা যে তোমার স্ত্রী সন্তান ধারণ করছে? তোমাকে একটা আলামত বলে দিতেছি। জাকারিয়া, যখন তোমার স্ত্রী সন্তান ধারণ করবে, তখন তুমি দেখবা পুরোপুরি সুস্থ থাকার পরে তোমার জবানটা 3 দিনের জন্য বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে আলামত বলে দিলেন, জাকারিয়া তুমি পুরোপুরি সুস্থ থাকার পরে তোমার জবান 3 দিনের জন্য বন্ধ হয়ে যাবে। মানুষের সাথে কথা বলবা, কিন্তু তোমার জবানে আওয়াজ হবে না। ইশারায় ইশারায় নবুয়তের দায়িত্ব পালন করতে হবে। ইশারায় ইশারায় মানুষের সাথে কথা বলতে হবে। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে আলামতের কথা জানাইয়া দিলেন। একটা সময় এমন হইল, হযরত জাকারিয়া আলাইহিস সালাম সুস্থ থাকা অবস্থাতেই তার 3 দিনের জন্য জবান বন্ধ হয়ে গেছে। এখন জাকারিয়া আলাইহিস সালাম নিজের ঘর থেকে বের হয়ে ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাব فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا। জাকারিয়া আলাইহিস সালাম ঘর থেকে বের হইছে, তার সাহাবাদেরকে, উম্মতদেরকে জাকারিয়া আলাইহিস সালাম সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করার জন্য নির্দেশ দেয়। অন্যদিন তো জাকারিয়া আলাইহিস সালাম উম্মতদেরকে নির্দেশ দিতেন জবান দিয়া, হে উম্মতেরা, তোমরা আল্লাহর জিকির করো, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুমগুলো মাইনা চলো। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম আজকে আর মুখে কিছু বলে না। জাকারিয়া আলাইহিস সালাম আজকে হাতের ইশারায় ইশারায় বলে, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করতে থাকো। আর একটু আওয়াজ দেন সুবহানাল্লাহ। তাইলে বন্দা নারী ঘরে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের ঘরে সন্তান দিলেন। তো জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আপনি সন্তান দিবেন, এটার আলামত আমাকে বইলা দিন। আচ্ছা, আলামত যে আল্লাহ বইলা দিবেন, এই প্রশ্ন তো জাকারিয়া আলাইহিস সালাম এমন না যে বিশ্বাস হইতেছে না আল্লাহ যে সন্তান দিবেন, এই কারণে তো আলামত চাই নাই। বরং জাকারিয়া আলাইহিস সালাম জানতেন আল্লাহ পাক সব ব্যাপারে ক্ষমতাশীল, তিনি সব বিষয়ে ক্ষমতাশীল, যা ইচ্ছা তিনি করতে পারেন, যখন ইচ্ছা করতে পারেন। এজন্য কারো হুকুম, কারো পরামর্শ আল্লাহর প্রয়োজন হয় না। কি বলেন, প্রয়োজন হয়? কারো পরামর্শ, কারো অনুমতি আল্লাহর প্রয়োজন হয় না। এজন্য জাকারিয়া আলাইহিস সালাম এটা ভালো করে জানতেন। তারপরও আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ ক্বালা রাব্বি জাআলনি আয়া, তা আপনি যখন সন্তান দিবেন, আমার স্ত্রী যখন সন্তান ধারণ করবে, একটা আলামত আমারে বইলা দিন, যে আলামত দেখলে আমি বুঝবো যে আমার স্ত্রী সত্যি সন্তান ধারণ করছে। জাকারিয়া আলাইহিস সালামের এই প্রশ্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেন, ক্বালা রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেন, আল্লাহ মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, মানুষ ইন্তেকাল করবে, ইন্তেকালের পর আপনি আবার মানুষদেরকে জীবিত করবেন, হাসরের ময়দানে সব মানুষগুলোকে একত্রিত করবেন। আল্লাহ আপনি হাসরের ময়দানে মানুষকে কেমনে একত্রিত করবেন আমাকে একটু দেখাইয়া দিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, ইব্রাহিম আমি যে মানুষদেরকে হাসরের ময়দানে আবার জীবিত করব, আবার মানুষদেরকে আমি হাসরের ময়দানে তুলব, এটা কি তোমার কাছে বিশ্বাস হয় না, সন্দেহ হয়? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেয়, আল্লাহ
কোন রকমের সন্দেহ না, বরং আমি নিজের অন্তরের ইয়াকিনের জন্য, চোখের তৃপ্তির জন্য আপনার কাছ থেকে দেখতে চাই যে আপনি মৃত মানুষকে হাসরের ময়দানে আবার কেমনে জীবিত করবেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইব্রাহিম আপনি 4টা পাখি ধরেন, 4টা পাখি ধরে আপনার আশেপাশে পাহাড়গুলোর মধ্যে এই 4 পাখিকে জবাই করে এক একটা পাখি বন্ধ করে করে এক একটা অংশ এক একটা পাহাড়ের মধ্যে আপনি রেখে দিন। এরপরে পাখিগুলোকে আপনি ডাক দিন, দেখবেন পাখিগুলো আপনার ডাকে জীবিত হয়ে চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো, আল্লাহ তাআলার নির্দেশ মতো 4টা পাখি ধরলেন। 4টা পাখি ধরে তিনি এই পাখিগুলোকে নিজের পুষলেন। পুষার পর ইব্রাহিম আলাইহিস সালাম এগুলোকে জবাই করে টুকরো টুকরো করে এই পাখিগুলোকে বিভিন্ন পাহাড়ের মধ্যে দিয়া দিল। ছড়ায়া ছিটায়া দিবার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে ডাক দেয়। যেমনি ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে ডাক দেয়, প্রত্যেকটা পাখি জীবিত হইয়া কুরআন দিতে দিতে ইব্রাহিম নবীর কাছে চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাবিব, যার নামে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, এমন একজন পয়গম্বর আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস থাকার পরেও শুধুমাত্র চোখের তৃপ্তির জন্য আল্লাহর কাছে জানতে চাইছেন, আল্লাহ আপনি মানুষকে কিভাবে জীবিত করবেন আমাকে একটু দেখান। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আমার স্ত্রী তো বন্দা, সে তো যুবতী বয়সেও সন্তান ধারণের ক্ষমতা তার ছিল না, সে বৃদ্ধ হয়ে গেছে, এখন তো তার আরো সম্ভাবনা নাই। আমি তো এমন দুর্বল মানুষ, বয়স হয়ে গেলে মানুষ স্ত্রীর সাথে মিলামেশায় তার অনীহা চলে আসে, এমন অবস্থায় আমার হাড্ডিগুলো পর্যন্ত দুর্বল হয়ে গেছে। তাইলে আপনি আমাদের এই অবস্থার মধ্যেও, কঠিন পরিস্থিতির মধ্যেও কেমনে সন্তানের সুসংবাদ দিলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইছিলেন। আল্লাহ বলেন, ক্বালা কাযালিক, জাকারিয়া আমি যা ইচ্ছা তাই করতে পারি। ওয়াকাদ খালাকতু মিন ক্বাবলি শাইআ, এর আগে তো আমি তোমাকে ওইভাবে আনছি যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি। যে আল্লাহ তোমাকে অস্তিত্ব দিতে পারছে, সে আল্লাহ কি পারবেন না একজন বান্দা মহিলার কাছ থেকে একজন সন্তান জন্ম দিতে? আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিলেন, সন্তান জন্ম গ্রহণ করল। এবার আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে আরো সুসংবাদ দিতেছেন, পৃথিবীর সব সন্তান জন্ম গ্রহণ করে, পৃথিবীর সব সন্তান জন্ম গ্রহণ করে তাদের কিছু কিছু বৈশিষ্ট্য থাকে, কিন্তু আল্লাহ পাক হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রাখছেন যে বৈশিষ্ট্যকে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে বিশেষভাবে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দেন, জাকারিয়া সন্তান চাইছো, এমন সন্তান দিছি যার নাম হলো ইয়াহইয়া, এমন একজন সন্তান এই নামে পৃথিবীতে এর আগে কোন মানুষের নামকরণ করা হয় নাই। এই ইয়াহইয়ার বৈশিষ্ট্য, আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা দিতেছেন। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নরম মনের মানুষ বানাইয়া দিতেন। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছোট থাকতেই তাওরাত কিতাবের জ্ঞান দিতেন। কিতাবের জ্ঞান দিয়া এবার আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে হুকুম করেন, হে ইয়াহইয়া ওয়াআতাইনাহুল হুকমা সাবিয়্যা, আল্লাহ তাআলা আমি তোমাকে আমার পক্ষ থেকে যে জ্ঞান দিয়েছি এই জ্ঞানটাকে তুমি শক্তভাবে আঁকড়ে ধরো, এই জ্ঞানের হেফাজত তুমি করো। আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দেয়, ও জাকারিয়া এমন একজন সন্তান তোমারে আমি দিয়েছি যে সন্তান দুনিয়ার অন্যান্য সাধারণ সন্তানের মতো নয়।
এই সন্তানের মধ্যে আমি এমন বৈশিষ্ট্য দিয়েছি, এই সন্তান কোনোদিন বাবা মায়ের সাথে কঠোর পন্থী আচরণ করে না। বাবা মায়ের ব্যাপারে সন্তান সবসময় নরম আচরণ, ভদ্র আচরণ বজায় রাখে। আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আরো সুসংবাদ দেন, ওয়াসালামুন আলাইহি ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠাইছেন, তিনি যখন নিজের মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালামের উপর তখনও রহমত নাযিল করছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলা তখনও ইয়াহইয়া আলাইহিস সালামের উপর রহমত নাযিল করবেন। ইয়াহইয়া আলাইহিস সালাম যখন হাসরের ময়দানে আবার উঠবেন, আল্লাহ যখন তাকে আবার উঠাবেন, আল্লাহ পাক বলেন তখন ইয়াহইয়ার উপর আমি রহমত অবতীর্ণ করব। আল্লাহ পাক এমন এক রহমতওয়ালা বান্দা, এমন এক রহমতওয়ালা ছেলে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দিলেন। বলেন না, জাকারিয়া আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা এই ছেলে দিবেন, এটা কি দুনিয়ার মানুষের কোনো কেরামতি ছিল না আল্লাহর পক্ষ থেকে কেরামতি ছিল? ইয়াহইয়া আলাইহিস সালাম, আমি শেষ করে দিতেছি 2-1 মিনিটের মধ্যে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলেন ইন্না দা রাব্বাহু নিদান খাফিয়া। জাকারিয়ার সন্তান ছিল না, জাকারিয়া আমার কাছে সন্তান চাইলো, এমন ভাবে নিজের দুর্বলতা প্রকাশ করলো যে আল্লাহ আমি আপনার কাছে ইতিপূর্বে যখনই যা চাইছি কখনো আপনি আমাকে ফেরত দেন নাই, যাই চাইছি আমি পাইছি। এবার আমি একজন উত্তরাধিকারী চাই, যিনি আমার পরবর্তীতে আমার এই নবুওয়াতের দায়িত্বের উত্তরাধিকারী হবেন। আল্লাহ পাক বলেন আমি জাকারিয়ার দোয়া কবুল করলাম। এই মুক্তাগাছার মুসলমান মানুষ এখনো দোয়া করে, এক পর্যায়ে নিরাশ হয়ে যায়, বলে আল্লাহর কাছে এত চাইতেছে, মানুষের মনের আশা পূর্ণ হয় না। এজন্য মানুষ তাবিজ কবজ পর্যন্ত ব্যবহার করে। কথা বলেন করে কিনা? তাবিজ কবজ পর্যন্ত ব্যবহার করে। এক পর্যায়ে মানুষ তখন হুজুরের কাছে যায়, হুজুরের তাবিজের কাজ হইতেছে না, তখন সে মানুষ খুঁজতে খুঁজতে বাবার দরবার পর্যন্ত চলে যায়। বন্ধ পীরের কাছে যায়, সুতা বাইরে রেখা আসে যে আমার যেন একটা ছেলে সন্তান হয়, ব্যবসায় যেন আমি উন্নতি লাভ করতে পারি। মানুষ এত কিছু করে, এর আগে যখন মানুষ দোয়া করার পর বলে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তো দিল না। মানুষ তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়া দোয়া করে, কোনো কাজ হয় না। কেন কাজ হয় না এই কথাটাই আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা মানুষের উপর যে বিধানগুলোকে ফরজ করেছে, নামাজ পড়াকে আল্লাহ তাআলা মানুষের উপর ফরজ করেছেন, হজ মানুষের উপর ফরজ করেছেন, যাকাত সামর্থ্য পান করা, নিজের পোশাক পরিচ্ছদ, নিজের পরিবারের সব ব্যবস্থাপনা করা, এটাও আল্লাহ ফরজ করছেন। আজকে মানুষ বহুত জানে নামাজ পড়া ফরজ, পড়ুক আর না পড়ুক এটা মানুষ বিশ্বাস করে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। অধিকাংশ মানুষ এই ব্যাপারে গাফেল যে হালাল পথে উপার্জন করাও ফরজ। শুধু হালাল পথে উপার্জন করা না, হালাল পথে উপার্জন করার পর হালাল উপার্জনের মাধ্যমে নিজেকে, নিজের খানা পিনা সবকিছুর ব্যবস্থা করা ফরজ। আজকে মানুষ এমন হয়েছে, মানুষ হারাম পথে চলে যায় নিজেও জানে না, মনে করে এটাই তো হালাল। মানুষের কথা হলে আমি তো তার মাইয়া খাই, কারো কাছ থেকে অন্যায় ভাবে আনি না। আল্লাহ তাআলা মানুষের উপর ফরজ করছেন হালাল খাওয়া। আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র জিনিসই কেবল গ্রহণ করেন, অপবিত্র নাপাক কোন হারাম জিনিস আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতে গিয়ে বলেন, কোন একজন মুসাফির বহু দূর থেকে সফর করে আসছে, সফর করতে করতে সে এত ক্লান্ত হয়েছে, তার দাড়ি আর চুলগুলো ধুলা বালিতে এলোমেলো হয়ে গেছে, পোশাকগুলো এলোমেলো হয়ে গেছে। এমন অবস্থায় এই মুসাফির আল্লাহর কাছে দুই হাত তুলে ডাকে রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি বলে বলে আল্লাহর কাছে ডাকে। অথচ মুসাফির যখন দোয়া করে আল্লাহ পাক 3 ধরনের মানুষের দোয়া কবুলের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। এক ধরনের মানুষ হইল মুসাফির। মুসাফির যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কবুল করে নেন। কিন্তু আল্লাহর রাসূল বলেন এমন এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, অনেক দূর থেকে সফর করে আসছে,
সফরের ক্লান্তির কারণে তার শরীরটাও দুর্বল হয়ে গেছে, দাড়ি চুলগুলো পর্যন্ত এলোমেলো হয়ে গেছে, পরনের পোশাকটা পর্যন্ত ময়লা হয়ে গেছে। এমন অবস্থায় সে আল্লাহর কাছে হাত তুলে, আসমানের দিকে হাত তুলে আল্লাহকে ডাকে, ইয়া রব্বি ইয়া রব্বি। অথচ আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। কারণ হইল এ বান্দা সে যা কিছু কামাই করছে, সে যা কিছু খাইছে হারাম উপার্জন থেকে খাইছে, সে যা কিছু পান করছে হারাম উপার্জন থেকে পান করছে, তার শরীরের পোশাকটা পর্যন্ত হারাম। এজন্য হারাম উপার্জনে যে রক্ত মাংস তৈরি হয়, এই রক্ত মাংস গঠিত মানুষটা যখন আল্লাহর কাছে হাত তুলে কান্না করতে থাকে, আল্লাহর কাছে কান্না করতে পারে, কিন্তু আল্লাহ হারাম করে, হারাম মুখের, হারাম জবানের দোয়া আল্লাহ কবুল করেন না। আমাদের কৃষক মানুষ যারা আছে, কৃষক মানুষ সবচেয়ে বড় এক ভুলের মধ্যে আসে, তারা জানাও না এটা যে হারাম জিনিস। বলবো কি বলেন? কৃষক মানুষ জমি বন্ধক লাগায়, কি বলেন? লাগায় কিনা? এখানে যদি 100 কৃষক থাকে, 200 কৃষক থাকে, জিজ্ঞাসা করলে দেখা যাবে 100-র মধ্যে 95 জন বা 98 জনই জমি বন্ধক লাগায়। কেন লাগায়? টাকার প্রয়োজন হয়, কিছু টাকা আনে, সম্পদ নিজের জমিটা দেয়, একটা সময় সম্পূর্ণ টাকা ফেরত দিবে, এরপর জমি ফেরত দিবে। এই পন্থা কিনা? কি বলেন? ভুল বলছি? মানুষ এইভাবে জমি বন্ধক লাগায়। এবার আসুন, আপনারা বিস্তারিত উলামা ইসলামের কাছ থেকে জায়গা নেবেন। আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করাই দিতে চাই যে মানুষ যে বন্ধক রাখে, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বন্ধক যে রাখছো, তোমার ইনকাম হালাল না হারাম, সে তখন এই কথা বলবে, আমি তো আমার নিজের সম্পত্তি অন্যের কাছে দিচ্ছি, দিয়ে টাকা আনছি, কারো কাছ থেকে চুরি করি নাই, চিন্তাই করি নাই, তাহলে আমারটা হারাম হবে কেমনে? মানুষের দাবি এটা কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য একটা জীবন বিধান দিয়েছে। আল্লাহ কোরআনুল কারীমে আমাদেরকে জীবন বিধান দিয়েছে। রাসূল আমাদেরকে ব্যবসা বাণিজ্য সবকিছু আমাদেরকে শিখাইছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর, তার আগেকারে যারা খ্রিস্টান তার সাথে ছিল, মুশরিকগুলো সালমানকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, সালমান শুনলাম তোমাদের নবী নাকি তোমাদেরকে বাথরুমে যায় কিভাবে বসতে হবে ইস্তেঞ্জা করার জন্য সেই বিষয়ও শিখায়, এটাও কি শিখানোর বিষয়? সালমান রাদিয়াল্লাহু তাআলা তখন গর্বের সাথে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, আমার নবী শুধু আমাকে বাথরুমে কিভাবে বসতে হবে এটা শিখায় না, আমার নবী আমাকে শেখায় যে ইস্তেঞ্জা করার পর আমাকে 3টা কুলুপ ব্যবহার করতে হবে। আমার নবী আমাকে শেখায় আমি যখন ইস্তেঞ্জা করতে বসবো তখন যেন আমি পূর্ব দিকে, পশ্চিম দিকে পিঠ দিয়া, পশ্চিম দিকে মুখ করে না বসি। আমার নবী আমাকে ইসলামের ছোট থেকে বড় পর্যন্ত সব বিষয়ে শিক্ষা দেন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বিদায় হজ্জের ভাষণের মধ্যে সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর রাসূল ভাষণ দেন। আল্লাহ তাআলা যে দিন দিবেন, এই দিনকে আল্লাহ পরিপূর্ণ দিন দিবেন। এই দিনের মধ্যে ছোট থেকে বড় পর্যন্ত সব বিষয়ে আল্লাহ তাআলা বিধান দিবেন। তাহলে বলেন, আপনার আমার ব্যবসার ব্যাপারে বিধান আছে না নাই? জমির বন্ধক রাখার ব্যাপারে বিধান আল্লাহ দিবেন না নাই? কি বলেন? এখন আওয়াজ কমলো কি? আমরা ভুক্তভোগী এই জন্যে। জমির বন্ধক দেওয়ার একটা বিধান আছে। আমরা জমি বন্ধক দিই, তোমার 50,000 টাকা দিলাম, আমার 5% তুমি জমি তুমি ব্যবহার করো, এক সময় তোমার 50,000 টাকা আমি ফেরত দিয়ে দিব, তুমি আমার জমি ফেরত দিবা। এভাবেই তো দেয়। অথচ এই যে জমির বদলি টাকা, টাকার বদলি জমি আদান প্রদান করা হইল, এই জমি দেওয়া হচ্ছে একটা সিকিউরিটি হিসাবে। তোমার 50,000 টাকা আমি দিলাম, আমার 5% জমি তোমারে দিলাম, এই 5% জমি তুমি ভোগ করবা, আল্লাহ তাআলা এটা তোমার জন্য হালাল করে দেন। জমি নিছো তুমি তোমার কাছে রাখতে পারবা, যদি রাখতে চাও তাহলে এটার বিনিময় তোমাকে প্রদান করতে হবে। বিনা বিনিময়ে 50,000 টাকা তুমি নিছো, আবার 50,000 টাকা ফেরত দিবা সম্পূর্ণ, মাঝখানতে জমিটা ফাও খাবা, এই সুযোগ ইসলাম আমাদেরকে দেয় না। অথচ এই কথা
সমাজের অধিকাংশ মানুষই জানে না। কি বলেন? মানুষকে জিজ্ঞাসা করা হলে মানুষ হালালই খায়। এই হালাল খায় যদি কোনো মানুষ তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আপনি আমার অভাব দূর করে দিন, আল্লাহ আপনি আমার ঈমান মজবুত করে দিন, আল্লাহ আপনি আমার মাফ করে দিন, হারাম খাওয়ার দোয়া আল্লাহ কবুল করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে বুঝে দ্বীনের পুরোপুরি অনুসরণ করে চলার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরি দাওয়ানা।